দ্য বং কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি ডিম কষা। ডিম কষার জন্য আমি 6টা ডিম সেদ্ধ বসিয়েছি। ডিম সেদ্ধটাও কিন্তু একটা আর্ট। ডিমটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যে উপরটা থাকবে শক্ত, ভেতরটা থাকবে নরম। ডিম সেদ্ধ হয়ে গেলে আমি ডিমের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা ডিমকে আমি গাগুলোকে একটু একটু করে চিড়ে নেব। এবার একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো 1 চিমটে হলুদ আর 1 চিমটে লবণ। এবার ডিমগুলোকে একটা একটা করে কড়াইতে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবো, নইলে কিন্তু ডিমগুলো ফুটে ফুটে গায়ে লাগতে পারে। এছাড়াও যদি আমি হাই ফ্লেমে ডিম ভাজি তাহলে ডিমের উপরটা একটু চামটা মতো হয়ে যায়, যেটা খেতে ভালো লাগে না। এজন্য সবসময় ডিম ভাজার সময় একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে তবে হালকা হাতে ডিমটা ভাজতে হবে। এখানে কিন্তু আমি ডিমগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা সাদা সাদা মতোই থাকবে। আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে কড়াই থেকে তুলে নেব। কড়াইতে যে অবশিষ্ট তেলটা থাকবে তার মধ্যে আপনারা ইচ্ছা করলে আর একটু তেল মিশিয়ে নিতে পারেন। আমার আর তেল লাগছে না। এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়ন দেব। আর দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা। ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেলে আমি একটা কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু পেঁয়াজ দুটো ফর্মে দেব। আমি একটু কুচিয়ে নিয়েছি, এখন দেব। আর একটা মশলা আমি বেটেছি, যেখানে আদা, রসুন আর পেঁয়াজ থাকবে, সেখানে আমি আর একটা পেঁয়াজ নিয়েছি, ওটা একটা পেস্ট বানিয়ে রেখেছি। যখন এই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা কিন্তু খুব একটা রং চেঞ্জ হবে না, জাস্ট একটু হালকা পিঙ্ক হলেই আমি ওই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নেব। কখনোই মশলা কষানোর সময় গ্যাস কিন্তু আপনারা বাড়াবেন না। এবার আমি দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রঙের জন্য। 1/2 চামচ মতো হলুদ, 1 চামচ লবণ। এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এখান থেকে একটু তেল ছেড়ে দেয়। আর একটা কথা, যখন গুঁড়ো মশলা ইউজ করবেন তখন না কষানোর সময় একটু একটু করে জল দিয়ে নেবেন, তাহলে মশলাটা খুব ভালোভাবে মিহিভাবে কষানো যায়। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটাকেও এর সাথে মশলার সাথে কষিয়ে নেব। এখানে আমি আরেকটা মশলা ব্যবহার করব, যেটা হলো সানরাইসের ডিম কষা। এই মশলাটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু একটু করে জল ইউজ করব আমি মশলাটা কষানোর সময়। আমার মশলা কষানো হয়ে গেছে।
এবার আমি জল দিয়ে দেবো, যতটুকু আমার ঝোল রাখবো সেই অনুযায়ী জল দেব। জলটা ফুটে উঠলে ডিমগুলোকে আমি এবার দিয়ে দেবো। যারা পড়াশোনার জন্য একা থাকে বা মেসে থাকে তাদের পক্ষে এটা বানানো খুব সহজ। আমি যেভাবে বানালাম ঠিক এভাবে বানাবে, দেখবে খুব সুন্দর খেতে হবে। আর এক্সট্রা কোনো কিচ্ছু রান্না করতে হবে না, এক ডিমের ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। একটু ফুটিয়ে নেব। আমি একদম হয়ে গেছে। এবার আমি ব্যবহার করব সানরাইসের শাহি গরম মশলা। ব্যাস, তৈরি হয়ে গেছে ডিম কষা। এই রকম ডিম কষা ভাত বা রুটি দুটোর সাথেই ভালো লাগবে, এমনকি আপনারা পরোটা দিয়েও খেতে পারেন।